একের পর এক সমবায় নির্বাচন হচ্ছে, আর তাতেই দৈন্যদশা দেখা যাচ্ছে বিরোধীদের। পূর্ব বর্ধমানের জামালপুরে এর আগে যতগুলি সমবায় নির্বাচন হয়েছে তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। আজ জামালপুরের জ্যোতিরাম অঞ্চলে শিয়ালি সমবায় সমিতির 43টি আসনে, গুড়েঘর মাধবপুর সমবায় সমিতির 40টি আসনে ও মহিষগড়িয়া সমবায়ে 9টি আসনে নির্বাচন হয়। সেখানে দেখা যায় তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল প্রার্থী দিতে পারেনি। নির্বাচনকে ঘিরে পুলিশের নিরাপত্তা ছিল। কর্মীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মণ্ডল, জেলা পরিষদের 2 সদস্য শোভা দে ও কল্পনা সাঁতরা, অঞ্চল সভাপতিরা তপন দে, আলাউদ্দিন শেখ মমতাজ সহ অন্যান্যরা। মেহমুদ খান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করছেন তাতে বিরোধীরা দিশেহারা হয়ে পড়েছে। না হলে সমবায় নির্বাচনে কোনো প্রার্থী দিতেই পারে না। মানুষ নিজের চোখে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখছেন, তাই অন্য কোনো দলের ঠাঁই নেই। বিধায়ক তার বক্তব্যে বলেন, এর আগেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, এবারও তার ব্যতিক্রম হয়নি। আসলে বিরোধীদের রাজনীতি করার আর কোনো জায়গা নেই। ভূতনাথ মালিক বলেন, সমবায় নির্বাচনের ফলই বলে দিচ্ছে আগামীতে তৃণমূল ছাড়া অন্য কোনো দলের অস্তিত্ব থাকবে না। আজকে জামালপুর ব্লকে আমাদের 3টে সমবায় নির্বাচন ছিল, নমিনেশন ফাইল ছিল। এই নমিনেশন ফাইলের আজকে আমাদের জ্যোতিরাম অঞ্চলে শিয়ালি সমবায় সমিতিতে আমাদের 43টা সিট ছিল এবং মাধবপুর গুড়েঘর মাধবপুর সমবায়ে 40টা সিট ছিল এবং মহিষগড়িয়াতে আমাদের ছিল 9টা সিট ছিল। এই টোটালি 92টা আমাদের যে সিট ছিল 3টে সমবায় মিলে, সেইখানে এখন পর্যন্ত বিরোধীরা এসে কোনো মতেই নমিনেশন ফাইল করতে আসেনি। আমরা চেয়েছিলাম যে নমিনেশন বিরোধীরা আসুক, তারা এখানে নমিনেশন ফাইল করুক, করার পর গণতন্ত্র পদ্ধতিতে ভোটের মাধ্যমে জায়গায় আমরা যেন জয়লাভ করতে পারি। কিন্তু আমরা দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা এবং আমাদের সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমাদের দিদির নেতৃত্বে সার্বিক পশ্চিম বাংলায় যে উন্নয়ন এবং জামালপুর ব্লকে যে এখন পর্যন্ত আমাদের যে বাংলা আবাস যোজনার ঘর, সেখানে 6391 জন ঘর পেয়েছে এবং আমাদের এখানে কিছু জায়গায় বন্যার সময় জলে ডুবে গিয়েছিল, সেই জন্য বেরুগ্রাম জ্যোতিরাম এই এলাকায় প্রায় 1 কোটি টাকা করে 2 কোটি টাকা প্রায় এখানে অনুদান পেয়েছে কৃষকরা। সেই ক্ষেত্রে রাস্তাঘাট থেকে শুরু করে উন্নয়ন যা হয়েছে, সেক্ষেত্রে বিরোধীদের এখানে দেখাই পাওয়া যায় না। সেই ক্ষেত্রে এই এলাকার মানুষ এই সমবায় যেগুলো নির্বাচনে মধ্য দিয়ে আমরা জিতলাম, আজকে 3টেতেই আমরা ওয়াকওভার পেলাম এবং এলাকার মানুষকে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাই। এবং যারা আজকে এখানে নির্বাচিত হলেন, আমরা চাইব দলের পক্ষ থেকে এই সমবায় গঠন হওয়ার পর এলাকার চাষিদের যেগুলো এখন পর্যন্ত যারা বঞ্চিত ছিল, তারা যেন সঠিকভাবে সেই চাষিরা যেন তাদের প্রাপ্যগুলো পায়। সেই ক্ষেত্রে আজকে এখানে কেন সার্বিক গোটা পশ্চিম বাংলায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন যে ঝড়, সেই ঝড়েতে বিরোধীরা এবং বাংলা থেকে এমনি ঝড়ে আউট হয়ে গেছে এবং সমবায় নির্বাচন তার ফলপ্রসূ আমরা দেখলাম। এই তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মেহমুদ খান জিন্দাবাদ, জয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস লড়ছে, মতামত বলতে গেলে তৃণমূল কংগ্রেস তো জয়ী হয়েছে, তৃণমূল কংগ্রেস তো আগেও জয়ী হয়েছে, এখনো জয়ী হয়েছে, ভবিষ্যতেও জয়ী হবে। তো শুধু শিয়ালি সমবায় নয়, গোটা পশ্চিমবাংলায় মামাটি মানুষের সরকার, মমতা ব্যানার্জির সরকার
দিদি যতদিন মানে এইভাবে উন্নয়ন বা এইভাবে মানুষের পাশে থাকবেন, তৃণমূল কংগ্রেস জিতেই যাবে। তো তৃণমূল কংগ্রেসকে হারানোর মতন কোন দ্বিতীয় শক্তি পশ্চিমবাংলায় আর নেই। তৃণমূল কংগ্রেসই শেষ কথা বলে, এটা আজকে প্রমাণ হলো শিয়ালি সমবায় দিয়ে। আপনি তো ব্লকের সহসভাপতি, আপনি এখানে এসেছেন, এলাকার মানুষের পাশে আছেন, আমরা খুবই আনন্দিত। তা আপনি এই সভায় নিয়ে কি বলবেন? না, আজকে যে শিয়ালি কৃষি উন্নয়ন সমিতির আজকে যে মনোনয়ন ছিল, সেই মনোনয়নে আমরা যে নির্ধারিত সময়সীমা দেওয়া হয়েছিল 3টে পর্যন্ত, তো আমরা দেখলাম যে বিরোধী দলের কেউ নমিনেশন করেনি, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং তার যে দলের যারা মনোনীত ক্যান্ডিডেট তারা মানে আনকনটেস্টেড হয়েছে, অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতা তারা জয়লাভ করেছে। আমাদের কাছে এটাই মেসেজ যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জামালপুরে নয়, পশ্চিমবঙ্গের প্রতিটি ব্লকে, প্রতিটি জেলায় তৃণমূল কংগ্রেসের যারা মনোনীত প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে যারা আদর্শিত, তারা প্রত্যেকেই বিভিন্ন ইলেকশনে, সেটা স্কুল হোক, সমবায় হোক, বিভিন্ন ক্ষেত্রে হোক, তারা প্রত্যেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করছে। এই বার্তাই আমাদের কাছে আছে যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কোনো কিছু নেই। জামালপুর থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।